সারা ভারতে চালু হলো সিএএ পোর্টাল, অর্থাৎ অনলাইনে কিন্তু সিএএ পোর্টাল ইতিমধ্যেই চালু করা হয়েছে এবং অবশ্যই কিন্তু দেশ জুড়ে বাস্তবায়ন হতে চলেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ। সিএএ বাস্তবায়ন হলেই কিন্তু সিএএ পোর্টালকে চালু করে দেওয়া হবে এবং নাগরিকত্বের জন্য আমরা সেই অনলাইন প্রসেসে সিএএ পোর্টাল থেকে সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেস অবশ্যই আমরা কমপ্লিট করতে পারবো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জানব যে কবে থেকে এই পোর্টালটি চালু করা হচ্ছে এবং তার সাথে সাথে এ বিষয় নিয়ে যদি আমাদের সিএএ দেশ জুড়ে বাস্তবায়ন হয় সেক্ষেত্রে কিন্তু এনআরসি অবশ্যই হতে চলেছে। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সারা ভারতে চালু হলো সিএএ পোর্টাল। ভারতে কারা নাগরিকত্ব পাবে, আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিত খবরটি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে খুব শীঘ্রই কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। আর কিছুদিনের মধ্যেই 2024 লোকসভা নির্বাচন, তার আগেই এই নিয়ে কোনো ধরনের বড় ঘোষণা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। কয়েকদিন আগে কেন্দ্রের তরফে বলা হয় শীঘ্রই এই পোর্টাল চালু হবে এবং তারপর থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন নাগরিকত্ব লাভের জন্য। সূত্রের খবর, সেই পোর্টাল ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু যতদিন না সিএএ পাস হচ্ছে চালু করা হবে না সেই পোর্টাল। এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে চলেছে কবে, কীভাবে বা পোর্টালে আবেদন করবেন, আসুন দেখে নেওয়া যাক। 2019 সালে ভারতীয় সংসদ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করেছিল। এই বিলের প্রধান লক্ষ্য ছিল পড়শি দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করা, একই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এখানে এসে রয়েছেন। এই বিলের মাধ্যমে 2014 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের জন্য ভারতে আসা রিফিউজিদের নাগরিকত্ব দেওয়া কথা ছিল। যাই হোক, 2019 লোকসভার প্রথম বিল পূর্ণ সমর্থন পেয়ে পাস করেছিল, যদিও রাজ্যসভার কিছু সদস্য তার বিরোধিতা করে। কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমতি লাভ করে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয় এবং আইনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এবার এই সিএএ আইনের পূর্ণতা পাওয়ার সময় এসেছে। কখন চালু হবে এই আইন? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে শুরু থেকেই কেন্দ্রের বিরোধিতা করে চলেছে পশ্চিমবঙ্গ। এই কারণে এখনও পর্যন্ত মোট 6বার এক্সটেনশন জারি করা হয়েছে এই বিলের মেয়াদে। এবার সপ্তমবারের জন্য আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সময় বৃদ্ধি ঘটালো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। কেন্দ্রের সূত্রের খবর, পোর্টাল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, কিন্তু যতদিন না উপর মহল থেকে সবুজ সংকেত আসছে ততদিন লাগু করা যাবে না আইন, আর চালু হবে না পোর্টালও। এদিকে নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে হাজার হাজার পরিযায়ী। একবার ধারা পাস হলেই পোর্টাল খুলে দেওয়া হবে তাদের জন্য। কেন্দ্রীয় সরকারের এক উচ্চ পদস্থ আধিকারিক আভাস দিয়েছেন 2024 এপ্রিল মে মাস নাগাদ একটি নোটিফিকেশন জারি হতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে। তারপর কার্যকর হবে এই আইন। অনেকের আন্দাজ ভোটের আগেই ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের বাজেট পেশ হতে চলেছে, তাতেই হয়তো সিএএ আইনের ধারা পাস করা হতে পারে। কীভাবে চালু হবে সিএএ, আসুন দেখে নেওয়া যাক। এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে। অনেকের মতে পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি এই আইনের বিপক্ষে রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখে গোটা প্রক্রিয়াটিতে রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র, আর তাই প্রক্রিয়াটিকে অনলাইনে করা হচ্ছে। যাই হোক, যারা ভারতের নাগরিকত্ব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গ্রহণ করতে ইচ্ছুক তাদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই সব তথ্য কেবল পোর্টালে দিতে হবে। কীভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন পোর্টাল চালু হওয়ার পর জানাবে কেন্দ্র।
ইতিমধ্যেই ভারতের 30টিরও বেশি জেলার ম্যাজিস্ট্রেটদের এই আইন বলবৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধানত ভারতের 9টি রাজ্য গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র এক্ষেত্রে নাগরিকত্ব দেবে সেই সকল আগমনকারীদের। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন সিএএ অ্যাক্ট বা সিএএ ধারা যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে এনআরসি চালু হতে চলেছে। আর সিএএ অ্যাক্ট বা ধারা যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রেও কিন্তু সিএএর জন্য নতুন পোর্টাল চালু করা হবে, যেখানে আমরা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবো। তো বন্ধুরা, আশা করি আপডেটটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।